সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিও কি নিয়ে এসেছি, কিউব রুট ট্রিক্স বা ঘনমূল নির্ণয়। কিন্তু আজকে এমন সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় তোমাদের দেখিয়ে দেবো যেগুলো পূর্ণ ঘন সংখ্যা নয়, যাদের ঘনমূল করা যায় না। নরমাল পদ্ধতিতে তোমরা এই সংখ্যাগুলোর ঘনমূল করতেই পারবে না, অসম্ভব তোমাদের পক্ষে করা। আমি একটা সুন্দর সূত্রের সাহায্যে তোমাদের দেখিয়ে দেবো। সূত্রের সাহায্যে ঘনমূল আজ পর্যন্ত তোমরা করোনি, এই সূত্রের সাহায্যে ঘনমূল তোমাদের শিখিয়ে দেবো। যে কোনো সংখ্যার ঘনমূল তোমরা করতে পারবে। তার জন্য তোমাদের জানতে হবে কি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার কিউব গুলো তোমাদের জেনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। দেখো লিখছি 1 থেকে 1 এর কিউব কত হবে? 1 এর কিউব 1 হয়, এটা সবাই জানো। 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব কত হয়? 64। এগুলো অনেকেই জানে, যারা যে ভুলে গেছো একবার মিলিয়ে নাও। 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, আর 9 এর কিউব 729। এই কটাকে তোমাদের মনে রাখতে হবে। এইবার যে জিনিসটা দেখিয়ে দেবো বললাম, সূত্র দেখিয়ে দেবো। এমন একটা সূত্র দেখিয়ে দেবো যেখানে তোমরা নন পারফেক্ট কিউব সংখ্যা, মানে যাদের পূর্ণ ঘন সংখ্যা নয়, সেই সংখ্যাগুলোর কিউব তোমরা সহজেই করে ফেলতে পারবে। ধরো একটা সূত্র নিলাম, ধরো এরকম একটা সংখ্যা দিয়েছে কিউব রুট অফ n, একটা যে কোনো ন্যাচারাল সংখ্যা। এবার এইটার ঘনমূল আমরা কি লিখবো? এইটাকে এমন ভাবে তোমরা লিখবে, দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ আকারে লিখবে। কি লিখবে? n কে লিখবে x প্লাস মাইনাস y। এখানে x টা কি লিখবে? x টা হচ্ছে নিয়ারেস্ট, এই সংখ্যাটা নিয়ারেস্ট যে সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা সেইটা। আর y টা কি? তার সঙ্গে যোগ বা বিয়োগ করে যে সংখ্যাটা পাচ্ছ। দেখো সূত্রটা দেখাচ্ছি, যত উদাহরণ সহকারে বোঝাবো তোমাদের তত সোজা লাগবে। এইটা সমান কি হবে? তোমরা লিখবে যেটা যেহেতু পূর্ণ ঘন সংখ্যা, তার কিউব রুট করবে, কিউব রুট হবে x প্লাস মাইনাস, যদি প্লাস হয় প্লাস লিখবে, মাইনাস হয় মাইনাস লিখবে। এইখানে যে সংখ্যাটা বেরোবে y বাই 3 ইনটু কিউব রুট অফ x এর স্কয়ার করে দেবে। তাহলে এইটা হচ্ছে আমার সূত্র। কি লিখবে? এইটা পূর্ণ ঘন সংখ্যা, তার কাছে এইটা কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা, এইটা তার সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে সেইটা, এইটা কিউবটা করে দেবে। তার সঙ্গে যে সংখ্যাটা তোমার যোগ বা বিয়োগ করে এলো সেই সংখ্যাটা এখানে লিখবে। তারপরে 3 দিয়ে গুণ করবে, কি যে সংখ্যাটা এখানে ধরেছো তার কিউব করে তার স্কয়ার করবে। দেখো একটা উদাহরণ দিয়ে দেখায়। এইটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রটা তোমরা মনে রাখতে পারলে যে কোনো পূর্ণ ঘন সংখ্যা নয় এমন সংখ্যার কিউব তোমরা করতে পারবে। তোমরা ভিডিওটা এখানে পজ করো, এই সূত্রটা তোমরা তোমাদের নোটবুকেতে নোট করে রেখে দাও। এই সূত্র দিয়ে যে কোনো অঙ্ক হবে। তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই তোমাদের। একটা উদাহরণ দিয়ে দেখলে সূত্রটা তোমাদের অনেক ক্রিটিক্যাল বোঝার সুবিধা হবে, নাহলে এখন দেখে অনেক ক্রিটিক্যাল লাগছে। দেখো আমি দেখাচ্ছি। 7 এর আমরা ঘনমূল করব, 7 এর কিউব রুট করব, কিউব রুট অফ 7। তাহলে 7 এর 7 পূর্ণ ঘন সংখ্যা নয়, কিউব রুট করা যায় না। এবার একে লিখব কি? 7টা আমার ন্যাচারাল সংখ্যা, এটাকে লিখব কি বলেছি? 7 এর নিয়ার অ্যাবাউট, যেটা পূর্ণ ঘন সংখ্যা। 7 এর কাছাকাছি কি হবে? 1 আর 8 আছে। দেখো কাছাকাছি, বেশি কাছাকাছি না 8। 8 কি করে আমার 7 আসছে? 1 বিয়োগ করে। তাহলে আমার এখানে x টা কি হলো 8 আর y টা কি হলো আমার 1। এইবার আমি এই লাইনটাই ফেলে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখানে কি হচ্ছে? কিউব রুট অফ 8, 8 এর ঘনমূল করলে কত হয়? আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 2 হয়। তারপর সূত্র ছিল 1, তাহলে y টাকে 1 বাই 3 ইনটু কিউব রুট অফ x স্কয়ার, মানে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 বিয়োগ 1 এর 12, একবার 2 স্কয়ার 4, 3 4 এ 12, একবারে লিখে দিলাম। এবার 1 কে 12 দিয়ে আমার ভাগ করতে হবে। 1 কে 12 দিয়ে ভাগ করলে যেটা হবে তা 2 থেকে সেটা বাদ দিয়ে দিলেই হবে। দেখো 1 কে 12 দিয়ে ভাগ এখানে করে দেখাই। প্রথমেই 0 বসে 10 হয়ে গেল না, দশমিক বসার পর 0 বসলে 100,
কত দিয়ে যাবে, আবার 8 12 96, 4 40, তাহলে কত যাচ্ছে আবার 3 12 36, আবার 4 চলে এলো, বারবার এটা আসবে। তাহলে আমার দাঁড়াচ্ছে কি 2 বিয়োগ 0.083, এই বিয়োগটা করলেই আমার ঘনমূলটা বেরিয়ে যাবে। বিয়োগ ফলটা হবে কি 1 পয়েন্ট, যদি বিয়োগ করো 0 0 করে 917, তাহলে 2 এর কিউব 7 এর কিউব করলে হবে কি 1.917। তবে এটা অ্যাপ্রক্স, কেন অ্যাপ্রক্স, আমার ভাগটা যেহেতু মিলছে না, এটা চলতেই থাকবে ধীরে ধীরে করে, আমার এই সংখ্যাটা 7 7 করে চলতেই থাকবে। এইটাই হচ্ছে 7 এর নিয়ার অ্যাবাউট ঘনমূল। 7 এর তো ঘনমূল করা যায় না, তাহলে 1.917টা হচ্ছে 7 এর ঘনমূল। আবার একটা অঙ্ক দেখিয়ে দিই, যত তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমরা শিখতে পারবে। দেখো আর একটা অঙ্ক দেখিয়ে দিই, যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। অন্তত 4-5টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে এইভাবে, তাহলেই শিখতে পারবে। ধরো দেখাচ্ছি এবার, তিরিশের কিউব রুট দেখাচ্ছি। তাহলে আমার সূত্র নিয়ে কি হবে, 30 কে ভাঙলে কি হবে, ভাঙবো নিয়ার অ্যাবাউট, এর কাছাকাছি এটা পূর্ণ ঘন সংখ্যা সেটা লিখবো, কাছাকাছি পূর্ণ সংখ্যাটা 27, তাহলে 27 যোগ 3, এখানে বিয়োগ করে হলো না, কাছাকাছিতে যোগ করে। তারপর আমার সূত্রটা কি ছিল, 27 এর কিউবটা আমায় লিখতে হবে 3, তারপরে সূত্রটা কি ছিল y y, এখানে yটা 3, y 3 ইনটু স্কয়ার, 3a স্কয়ার। দেখো এখানে 3 3টা আমার কেটে গেল, তাহলে 3 যোগ 1/9। এবার 1 কে আবার 9 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে দাও 1 কে 9 দিয়ে। দেখ প্রথমেই পয়েন্ট বসিয়ে দাও, 0 হয়ে গেল 10, 1 বসালে কত হচ্ছে 9, 1 কে 9, 1 আবার 1 আসছে, আবার 10, আবার 9, এইভাবে 1 1 করে চলতে থাকবে। তোমরা পয়েন্টের পর 3 ঘর নিলে এনাফ, তাহলে 3 যোগ 0.111, এটা ডট ডট চলতেই থাকবে। তাহলে উত্তরটা কত হয়ে যাবে 3.111, এইটাই আমি উত্তর লিখে দেবো। এটা হচ্ছে আমার অ্যাপ্রক্স উত্তর। আর যেহেতু 30 এর পূর্ণ ঘন সংখ্যা নয়, অতএব এটা পূর্ণ একটা উত্তর আসবে না, একটা পয়েন্ট আসবে, সেই জন্য এইটা উত্তর হলো 3.111। কিন্তু আমি এটা বলছি অ্যাপ্রক্স উত্তর কেন বলছি, কারণ যেহেতু আমার এখানে ভাগে মিলছে না, এটা চলতেই থাকছে, তাহলে এখানটাও আমার চলতেই থাকবে। অতএব এইটা হচ্ছে 30 এর ঘনমূল করলে এই উত্তরটা হবে 3.111। এইভাবে তোমরা 30 এর ঘনমূল করতে পারবে। তাছাড়া তোমরা কোনোভাবেই 30 এর ঘনমূল তোমরা কোনো নিয়মেই উত্তর বার করতে পারবে না। এটাই হচ্ছে ঘনমূলের নিয়ম, যেটা পূর্ণ ঘন সংখ্যা নয় তার নিয়ম। আর একটা উদাহরণ আমি দেখিয়ে দিই, তারপরে তোমরা বাড়িতে আরো কটা প্র্যাকটিস করবে। একটু বড় উদাহরণ দেখিয়ে দিই তোমাদের আমি। ধরো আমি দেখাচ্ছি কিউব রুট অফ 730, বেশ একটা বড় সংখ্যা 730। এবার 730 এর কাছাকাছি কোন সংখ্যাটা আছে দেখো আমার 729, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, কিউব রুট অফ 729 যোগ 1, 729 যোগ 1, তাহলে আমার সূত্র অনুসারে এখানে x টাকে, x হচ্ছে 729 আর y টাকে হচ্ছে 1। তাহলে আমি কি লিখছি, 729 এর ঘনমূল করে আমার লিখতে হবে x কিউব লিখতে হয়, কিউব রুট অফ x লিখতে হয়। এখানে কিউব রুট অফ x টা 729 এর কিউব করলে কত হয় 9 হয়, যোগ y টা আমার 1, 3 ইনটু 9 স্কয়ার, তাহলে 9 যোগ 1 ইনটু 3টা জিনিস হলো 9 স্কয়ার কত 27, 3 27 81। তাহলে আমার এখানে কি করতে হবে, 1 কে 81 দিয়ে ভাগ করতে হবে। দেখো এই ভাগটা তোমাকে করতেই হবে, নাহলে তোমরা অঙ্কটা করতে পারবে। দেখো প্রথমেই পয়েন্ট বসাচ্ছি 0, তাতেও শুধু ছোট আছে, আবার 0 বসিয়ে দিলাম, তাহলে 100 হলো। এবারে 1 দিয়ে যাও 81, বিয়োগ করলে কত হচ্ছে 9 19, 190। এবার কত দিয়ে যাবে, আমার 2 দিয়ে যাবে, 81 তে বলে 162, কত হচ্ছে 8, 118 হয়ে যাচ্ছে, 18 নয় 28, 28 0 বসলো। আবার কত দিয়ে যাবে, 3 8 24, 8 32 3, আমি আর
ভাগটা করে দেখালাম না, মানে কত দেখালাম, দশমিকের পর 3টে দিলেও হয়, আমি এখানে 4টে দিয়েছিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, এখানটা দাঁড়াচ্ছে 9 যোগ 0.0123। তাহলে 3 যোগ করে দিলে কি দাঁড়ায় 9.0123। তাহলে 730 ঘনমূল করলে কত দাঁড়াবে 9.0123। এইটা অ্যান্সার দাঁড়ালো। কার ঘনমূল এটা, না 730 730 পূর্ণ ঘন সংখ্যা নয়, কিছুতেই একে ঘন নির্ণয় করা যাবে, কিন্তু আমার এই ফর্মুলা দিয়ে ঘন নির্ণয় করা হলো। এর উত্তরটা বেরিয়ে গেল তোমার 9.0123। তারপরে এটা ডট ডট চলতে থাকবে, যেহেতু আমার ভাগটা মেলেনি, তাই আমি উত্তরটাকে আমি অ্যাপ্রক্স ধরে নেবো। দশমিকের পর পরীক্ষায় তোমার ম্যাক্সিমাম তিনটে ডিজিট থাকে, আমি এখানে দশমিকের পর 4 ঘর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। অতএব তোমাদের অবশ্যই উত্তরটা এখানে মিলবে। যদি ভিডিওটা ভালো লাগে এবং অঙ্কের এই টেকনিকটা ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, এবং অঙ্কের এরকম নতুন নতুন টেকনিক শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।